দুপুরে গরম ভাতের সাথে যদি কুমড়ো শাকের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কুমড়ো শাকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি কুমড়ো শাক, একেবারে ফ্রেশ টাটকা কুমড়ো শাক নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা সবজি। তো 3টে আলু নিয়েছি, 3টে পটল আর 4টে কুঁদরি নিয়েছি, 2টো বেগুন নিয়েছি। এখন দেখুন শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে ডাঁটাগুলোও কেটে নিয়েছি। আলাদাভাবে কিন্তু ডাঁটা আমি রাখিনি, শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকেও ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু আমার হাতের কাছে থাকা সবজি দিয়ে রান্না করছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। আর যে কোনো শাকের রেসিপি যদি সর্ষের তেলে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। এবার তেলের মধ্যে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে। এবার জিরে দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমেই আমি আলু দিয়ে দিলাম, আর এখন আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, কুমড়ো শাকের এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে থাকলে যে কেউ কিন্তু অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে শুধু এই রেসিপিটা দিয়ে। মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দেখুন বাকি সবজিগুলো দিয়ে দেবো। তবে বেগুনটা কিন্তু আমি এখন দেবো না, বেগুনটা একটু পরে দেবো। এখন শুধুমাত্র কুঁদরি আর পটল দিয়ে আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি এগুলো আগের থেকে দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। তো দেখুন এখন আমি এটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকনাটা খুলে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোর গায়ে কিন্তু হালকা একটা ভাজার কালার ধরেছে। তো এরপরে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে। তো কাঁচা লঙ্কার ঝালে কিন্তু এই রান্নাটা হবে। এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। বেগুনটা আপনারা চাইলে কিন্তু আগের থেকে তেলেও ভেজে রান্না করতে পারেন, তবে আমি কিন্তু এখানে অল্প তেল মশলাই রান্না করছি। আলাদা করে কিন্তু বেগুন ভাজিনি, কোনো কিছুই আলাদা করে ভাজলাম না। আর এই অল্প তেলেই কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে খেতে। এখন দেখুন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো রান্না হতে দেবো। ততক্ষণে এখানে একটা মশলা করে মশলার জন্য এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে কালো সর্ষে, কিছুটা পরিমাণে চীনাবাদাম, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে এখন মশলাটার একটা পেস্ট করে নেব। তো বন্ধুরা, এদিকে দেখুন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে যদি সবজিটা একটু হালকা ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে কুমড়ো শাকের এই রেসিপিটা। অনেক রকমভাবে কুমড়ো শাক খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবার দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু আমি বাদামটা এখানে কাঁচা দিয়েছি, তার জন্য একটু সবজির সঙ্গে ভেজে নিলে বেশ ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। দুপুরে গরম ভাতের সাথে যদি কুমড়ো শাকের এই চচ্চড়িটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, ভীষণই ভালো লাগে খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা কিন্তু একেবারে নরম, আর ডাঁটাগুলো খুবই নরম। তো এখন কুমড়ো শাকটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়াম আঁচে রেখেছি, আর মিডিয়াম আঁচে রেখে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এটা রান্না করে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে কোনো রকমের জন্য পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবসময়ের জন্য নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম। এবারে দেখুন এখন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবারে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু শাক আর সবজিগুলো
অনেকটা কমে গেছে, শাকটা যেহেতু একটু মজে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে দেবো মিনিমাম 5 মিনিট। এবার 5 মিনিটের পরে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, যারা কুমড়ো শাক খেতে একেবারে অপছন্দ করে, যদি এইভাবে একবার রান্না করেন তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। এখানে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু খুন্তি দিয়ে এইগুলো একটু ঘেঁটে দেবো, তাহলে কিন্তু অনেকটা মাখো মাখো হয়। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে এখন 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম। এখানে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, আর এটা কিন্তু একটু মাখো মাখো থাকলে বেশ ভালো লাগে। এবারে দেখুন, নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। আর চিনিটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। সব কিছুর স্বাদ কিন্তু ব্যালেন্স করে, যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এখন চিনিটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক নামানোর আগেই কিন্তু দিতে হবে সর্ষের তেলটা, ভীষণই খেতে ভালো লাগে। যে কোনো শাকের রেসিপিতে একটু যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় নামানোর আগে। এখন সর্ষের তেলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। কুমড়ো শাকের এই রেসিপিটাই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।